আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন যে বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি এটা হলো আপনার টেস্টনেট। এটা আপনার মেগা ইটিএস টেস্টনেট। এখানে আপনারা কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন আমি সম্পূর্ণ ডিটেইলসে আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব টেস্টনেটের কাজগুলো কিভাবে করতে হয়। আর এই মেগা ইটিএস ইকোসিস্টেমে আরও অনেকগুলো টাস্ক আছে যেগুলো আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে জয়েন হবেন। আর যে টাস্কগুলো দিব এইগুলো কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বাকি যে টাস্কগুলো আমি দিব ওইগুলো আপনারা নিজে থেকে কমপ্লিট করতে পারবেন। তো আপনারা জানেন যে মানে টেস্টনেটে কাজ করতে গেলে অবশ্যই ফুলসেটের দরকার। তো এখানে ফুলসেট নেওয়ার জন্য ক্লায়েন্ট ফুলসেট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার এইখানে যদি এটা আসে ইন্টারফেস এমনিতেই তাহলে আপনার এড্রেসটা দিয়ে দিবেন। আর যদি না আসে তাহলে এখানে দেখেন এই যে ফুলসেট অপশন লেখা এখানে এটা ক্লিক করে দিবেন। এখানে তারপরে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে আমি দিয়ে দিই, পেস্ট করে দিই। দেওয়ার পর এখান থেকে ভেরিফাই করে নেবেন। এরপরে গেট টেস্টনেট ইতিএস একটা ক্লিক করে দিবেন। তো এইখানে দেখেন আমার এখানে লেখা আছে লেস দেন 24 আওয়ার, এর মানে আমি একবার অলরেডি নিয়েছি, এর জন্য আপনার এখানে দেখাইতেছে যে 24 ঘন্টা পরে আমি নিতে পারবো। তো আপনার এখান থেকে কিন্তু অবশ্যই আগে ইতিএস ফুসেটটা নিয়ে নেবেন। তো এইটার ইকোসিস্টেম গুলো হলো আপনার দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইকোসিস্টেম আছে। তো আমি এখান থেকে কিছু দেখাই দিব। আরো কিছু এইখানে আরো অনেকগুলো আছে যেগুলো কামিং সুন, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারেন বাকিগুলো কেমনে করতে হবে, অনেকগুলো অনেক ইজি। তো এখন ফুসেট নেওয়ার পর আপনার যে কাজ সেটা হলো এইখানে এই দেখেন গো টু GT.xyz, এই জিটিতে যাবেন। যাওয়ার পরে প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে। কনফার্ম করে দেই। দেখেন আমার ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে গেলো। আর আমার ওয়ালেটে কিন্তু অলরেডি শো করতেছে 0.0071 ইতি টাকা ইতিস আছে। আমার কাছে 005 আসছিল, আমি একটু আগে একটা সোয়াপ করে একটু বাড়াইছি। তো এখন আমি আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে দেখাই দিই। এরপর এখানে কি হচ্ছে মেকে সোয়াপ, সোয়াপ করি আমরা। সোয়াপের জন্য আপনারা এইখান থেকে সোয়াপ করতে পারেন বা এখানে এইটাতে এই যে সোয়াপ এই লোগোতে ক্লিক করে সোয়াপ করতে পারেন। তো এর উপরে আপনারা কি করবেন এইটি সিলেক্ট করে দিবেন আর নিচে সিলেক্ট করবেন ইউএস। এইখানে দেখেন মেগা আছে, তারপরে জিটি আছে, তারপর ইউএসডি কয়েন আছে, দেখুন আমি জিটি সিলেক্ট করে দিলাম। এরপরে 0.0001 লিখলাম, লেখার পরে একটা সোয়াপ করে দিলাম। সোয়াপে ক্লিক করার পরে ওয়ালেট থেকে কনফার্মেশন আসবে, ওই ওয়ালেট থেকে কনফার্মটা করে দিবেন। তো আমার সোয়াপটা কিন্তু সাকসেসফুল দেখতে পারতেছেন। তো আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। এখানে এইটিস, তো এইখানে জিটি, জিটি। তো এইখানে দেখেন এই যে উপর আমার এখানে কিন্তু 22টা জিটি ছিল, এখন 37টা জিটি হয়ে গেছে, মানে সোয়াপটা কমপ্লিট। তো এখান থেকে আপনি আরো সোয়াপ করতে পারেন। তো এইখান দেখেন আরো ইউএসডি কয়েন আছে, ক্যাপ ইউএসডি আছে। ধরেন আমি এইখান থেকে মেগা মেগা বানাই। তো এইখান থেকে 0.0001 বা 2 দিয়ে এখান থেকে সোয়াপে একটা ক্লিক করে দিবেন। এইভাবে আপনারা আরো 3-4টা সোয়াপ করবেন, তাহলে এখানে সোয়াপের টাস্কটা মোটামুটি হয়ে যাবে। এরপরে কি করবেন, অ্যাড লিকুইডিটি। তো এখান থেকে দেখেন এই যে ট্রাই টু অ্যাড লিকুইডিটি, এই যে লিকুইডিটির জন্য এই আর্ন অপশনে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন আমি কোনটা নিলাম, এই মেগা আইটিএস নিছি প্লাস জিটি নিছি। তো আমি জিটিতে ডিপোজিটে একটা ক্লিক করে দিই। এরপরে এখান থেকে আমি কি করব, কয়টা জিটি ধরেন এখানে 5টা জিটি দিলাম। দেওয়ার পরে এখান থেকে কি করবেন, ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। তারপরে ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। এগেইন ওয়ালেট থেকে কনফার্ম। তো এখানে দেখেন এই লিকুইডিটি এড সাকসেসফুলি, কিন্তু আমি লিকুইডিটিটা এড করে দিছি। তো এইটা একটা গেল। আপনি এখান থেকে আরও আছে এইগুলাতেও করতে পারেন। ধরেন এই আমি মেগা নিছি, মানে মেগা টোকেন সোয়াপ করছি, তো মেগাতেও একটা ডিপোজিট লিকুইডিটি এড করে দিই। তো এইখান থেকে আমার কাছে কত আছে এটা শো করতেছে না অ্যামাউন্ট। মেগা, আচ্ছা মেগা ইতিএস নাই, মেগা টিকে ইউএসডি আছে, এটা হবে না। এইখান থেকে আমরা, আচ্ছা আপনারা যদি এইটুক করেন তাহলে হয়ে যাবে মেগা ইতিএস আর জিটিতে লিকুইডিটি প্রোভাইড করেন তাহলে হয়ে যাবে। আর বাকি যেইগুলো আছে ওইগুলো আপনারা ট্রাই করে দেখবেন, এই ফিউচারগুলো এইখান থেকে আগে সোয়াপ করবেন।
সোয়াপ করে নেবেন ইথিস থেকে যে কোনো একটা টোকেনে। তারপরে আপনারা এখানে যাবেন, আর্নে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ডিপোজিটে ক্লিক করে লিকুইডিটি এড করার ট্রাই করবেন, হয়ে যাবে। তো এরপরে পরের যে টাস্কটা সেটা হলো আপনার ক্যাপ টেস্টনেট মেগা ইথিস টেস্টনেট। এইখানে গো টু, এইখানে এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। কনফার্ম। তো এখান থেকে আপনার এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এরপরে মিন্ট 1000 ইউএসসি ইউএসডি এখানে মিন্ট করুন। আমি অলরেডি কয়েকবার মিন্ট করছি, তো এখান থেকে আপনারা 3-4 বার মিন্ট করে নেবেন। আমি 2বার মিন্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এরপরে এরপরের কাজ হলো আপনার এইখানে দেখেন সিমলেসলি ব্রিজ ইথিস ইউএসডিসি ইউএসডিটি, মানে এখানে আপনার ইথিস সেপোলিয়া ইথিস বেস সেপোলিয়া ইথিস থেকে মেগা ইথিস নিতে পারবেন। কারণ হলো আপনার অনেক ক্ষেত্রেই আরও এই মেগা ইথিসের আরও ইকোসিস্টেম আরও অনেক টাস্ক আছে যেগুলোতে কাজ করতে গেলে ওই হয়তো বা অনেক ফ্রি বেশি লাগবে। তো ওইগুলোতে যদি ফ্রি শেষ হয়ে যায় তো ওই ক্ষেত্রে আপনারা এই সেপোলিয়া ইথিস থেকে মেগা ইথিস টেস্টনেট নিতে পারবেন, তখন কাজ করতে সুবিধা হবে, মানে গ্যাস ফ্রি শর্ট পড়বে না মেগা ইথিস পুসেট। তো এখান থেকে দেখেন এখানে লেখা ফর মেগা ইথিস ফর দ্য ট্রান্সফার অ্যামাউন্ট ইজ ফিক্সড 0.0025। এইখানে আপনি এডিট করতে পারবেন না, প্রত্যেকবারের জন্য 0.0025 করে করতে পারবেন। এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। তো এখানে দেখেন আমি এখানে রিভিউ একটা ক্লিক করে দিব, তারপর কনফার্মে ক্লিক করে দিব। দেখেন আমি কিন্তু 0.0025 পাইতেছি। তো আপনার কাছে যদি শর্ট পড়ে যায় তো এইখান থেকে আপনার সেপোলিয়া ইথিস বা বেস ইথিস থেকে কনভার্ট করে ব্রিজ করে এখানে এই যে মেগা ইথিসটা নিতে পারবেন। তারপরে আচ্ছা পরের ট্যাক্সে যাই। এখানে এই যে বিবপ সোয়াপ এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। ওয়ালেটে কানেক্ট করে নিই, তারপর কনফার্ম। দেখেন আমার কানেক্ট হয়ে গেছে। এখানে মেগা ইথিস অলরেডি সুইচ করা, যদি অন্যগুলো সুইচ করা থাকে আপনারা অবশ্যই আগে মেগা ইথিসটা সিলেক্ট করে নেবেন। এরপরে এইখান থেকে সিলেক্ট টোকেন একটা ক্লিক করবে, ক্যাপ ইউএসডি একটু আগে যে মিন করলেন ওইটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে মেগা ইথিস সিলেক্ট করলাম, তারপর এখানে আমি 100 অ্যামাউন্ট লিখে দিলাম। তো এখানে শো করতেছে ইনফ্লুয়েন্ট টোকেন লিকুইডিটি, মানে এখন লিকুইডিটি নাই। যে আপনারা এখানে ট্রাই করবেন, যদি লিকুইডিটি থাকে তো এখানে অ্যামাউন্ট শো করবে ইথিসের। এখান থেকে ট্রেডে ক্লিক করে ওয়ালেট থেকে জাস্ট কনফার্ম করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এরপরে যেই টাস্ক সেটা হলো মেগা ইথিস এক্স ব্রন্ত। এখানে কিভাবে এটা কমপ্লিট করবেন, প্রথমে রেজিস্টার লিঙ্কটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন আগে। তো আমি ওয়ালেটে কানেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে কি বলছে আপনার কানেক্ট ওয়ালেট টেস্টনেট সোয়াপ টু অ্যানাদার টোকেন। এখানে আমরা সোয়াপ করবো, এইখানে ইথিস আছে। তো এইখানে থেকে আপনারা এই ইথিসটা আবার সিলেক্ট করি। তারপরে এইখানে আমরা ইউএসডিসি আছে, ধরেন ইউএসডিসি থাক। তো এখানে 0.0001 লিখলাম। লেখার পরে সোয়াপে একটা ক্লিক করে কনফার্ম করে দিলাম। এইখানে আপনার এগেইন কনফার্ম, তারপরে এগেইন আবারও কনফার্ম। এইখানে আবার কনফার্ম। তো আমরা এইটা কনভার্ট হয়ে এই মেগা ইথিস কনভার্ট হয়ে এখানে কিন্তু আমার ইউএসডিসি দিয়ে দিবে, এখানে অ্যামাউন্ট শো করবে। এটা রিফ্রেশ দিয়ে নেই। এটা কি ওয়ার্প ইথিস হয়ে গেছে নাকি? আচ্ছা এই যে এখানে দেখেন অলরেডি আমার কিন্তু দিয়ে দিছে ব্রন্ত ইউএসডিসি। আমি যে একটু আগে বানাইলাম এই যে ব্রন্ত ইউএসডিসি, এটা এখানে এইখানে অ্যামাউন্ট শো করে না। তো এইখানে দেখেন এই যে ব্রন্ত ইউএসডি 1.80 দিয়ে দিছে। তো এইখান থেকে এই যে আরেকটা আছে ব্রন্ত, একটা ট্রাই করলাম, আরেকটা ট্রাই করি। ট্রু, কয়েকভাবে ট্রাই করবেন, মানে কয়েকটা টোকেন দিয়ে সোয়াপ করার ট্রাই করবেন। এখান থেকে কনফার্ম করে দেই, এগেইন কনফার্ম করে দেই। এইটাও কিন্তু আপনার সোয়াপ ফোর পর্যন্ত এটা কনফার্ম হয়ে গেছে। তো এইখান থেকে দেখেন ব্রন্ত শো করবে। এই যে এখানে উপরে দেখেন
টেস্ট নেট তো একটু ঝামেলা করবে, সমস্যা নাই, একটু কষ্ট করে করে নিতে হবে। এর ব্রন তো দেখেন 0.49 আমার কিন্তু দিয়ে দিচ্ছে, সোয়াপ কমপ্লিট। এরপর আমরা কি করব, এখান থেকে অ্যাড লিকুইডিটি পোলস, তো এইখানে আমরা এই যে পোলস অপশনে যাব। পোলসে যাওয়ার পরে এখানে আমরা কি বানাইলাম, ব্রন তো বানাইছি। আচ্ছা, ব্রন তো ডিপোজিট করব, এখানে এই যে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে ডাব্লিউ ইথিস লাগবে, যেহেতু ডাব্লিউ ইথিস নাই সেহেতু আমরা সোয়াপে যায় ডাব্লিউ ইথিস বানিয়ে নিব। ইথিস আছে নিচে থেকে, আপনারা এখান থেকে দেখেন ডাব্লিউ ইথিস, এখান থেকে আমি অ্যামাউন্ট লিখে দিই 2 3, এটা ওয়ার্ক করে নেই। ওয়ার্ক কনফার্ম, তো ওয়ার্ক হয়ে গেছে অলরেডি। এইখানে ব্যালেন্স আপডেট হবে, তার আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে ডাব্লিউ ইথিস কিন্তু, আরে না, আচ্ছা, রিফ্রেশ দিয়ে নেই, টেস্ট নেট তো অনেক ঝামেলা করে। তো এখানে দেখেন এই যে ওয়ার্প ইথিএস এটা কিন্তু দিছে 0.0006, তো আপনারা সোয়াপ করে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার ওয়ালেটে দিয়ে দিছে। তো এরপর আমরা পুলে যাব, পুলসে যাওয়ার পরে এখানে দেখেন ই ডাব্লিউ ইথিএস ব্রন, তো এখানে ডিপোজিটে একটা ক্লিক করব। করার পরে আমি এইখানে আমার কাছে ডাব্লিউ ইথিএস আছে 0.0006 001 লিখে দিই আমি। লেখার পরে এখানে কি করবো, অ্যাড লিকুইডিটি একটা ক্লিক করে দিব, এরপর আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। এটা কিন্তু অ্যাপ্রুভ হইতেছে, এখানে দেখেন অ্যাপ্রুভিং ব্রন। তো তারপরে এখানে এগেইন কনফার্ম করে দিব, এগেইন কনফার্ম। নিচে দেখেন এখানে কিন্তু লেখা আসছে, আসছিল এডিং লিকুইডিটি কমপ্লিট। তো এইভাবে আপনারা এখানে এই পোলটা ক্রিয়েট করে নেবেন, মানে লিকুইডিটি অ্যাড করে দিবেন। এরপরে আরও আছে, এইগুলোতেও আপনারা লিকুইডিটি প্রোভাইড করতে পারেন, ডাব্লিউটিএস মেগা, তো আপনারা যেটা ইচ্ছা ওইটা দিয়ে করতে পারবেন। এর আগে আপনারা সোয়াপ করে যেইটা দিয়ে লিকুইডিটি প্রোভাইড করবেন ওই টোকেনটা কিন্তু অবশ্যই সোয়াপ করে বানিয়ে নিতে হবে, মানে ওই টোকেনে, মানে ওই টোকেনে অ্যামাউন্ট নিতে হবে। তো এরপরে লিকুইডিটি প্রোভাইড করা শেষ, এইখান থেকে ট্রায়াল ফিচার এখানে লক অপশন আছে, তো আমরা লক অপশনে দেখি কি করা যায়। ব্রন তো লাগবে, এই যে আমার ব্রন তো আসছে, এখানে ম্যাক্স করে দিতে পারি, বাট আমি এখানে 0.1 লিখে দিই, তারপর ক্রিয়েটে একটা ক্লিক করে দিই। লক পিরিয়ড, আচ্ছা, লক পিরিয়ড থাকবে 208 উইকস, 1 থেকে 208 দিন। ও আচ্ছা, এখানে আপনার উইক সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, তাইলে এই সোয়াপটা হবে। আমি 2 উইকস দিলাম, এরপরে প্রবে ক্লিক করে দিলাম, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম, এগেইন কনফার্ম। তো এখানে দেখেন নিচে থেকে দেখেন সাকসেসফুলি লক হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ভোটে যাব, ভোটে যাওয়ার পরে এখান থেকে ভোট দেওয়ার ট্রাই করি। এই ডাব্লিউটিসি ইউএসডিসি এইখানে আমি ম্যাক্স করে দিই, আমার কাছে 100% দিলাম, কস্ট ভোট, এইখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এরপরে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। দেখেন এইখান থেকে কিন্তু ভোট কস্ট সাকসেসফুলি। তো এইগুলাতে আপনার টেস্ট নেটের গুলাতে সোয়াপ, তারপরে লিকুইডিটি, লিকুইডিটি প্রোভাইড করা, তারপর বাদ দেওয়া, এইগুলাই কাজ, এছাড়া আর তেমন কোনো কাজ নাই। তো এইগুলো আমি যে দেখাই দিলাম, এই রকম আরও বাকি যে ইকোসিস্টেম যেগুলো টাস্ক আছে সে সবগুলাই প্রায় একই রকম, বা ওয়েট লিস্টে জয়েন করা। তো আপনারা ওইগুলা দেখলেই বুঝতে পারবেন, আর ভিডিওতে যা দেখাই দিলাম সবগুলাই সেম। তো আজকের ভিডিও এইটুকুই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।